আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বলবো আপনাদেরকে সাড়ে সাতি ও ঢাইয়ার ব্যাপারে। তো মোটামুটি আমরা এখনকার যুগে মোবাইল স্ক্রল করে জেনেই গেছি সাড়ে সাতি বা ঢাইয়াটা কী। তাও একটা ছোট করে আমার তরফ থেকে আপনাদেরকে জানানো, এই সাড়ে সাতি বা ঢাইয়া হলো আমাদের শনি মহারাজের সেই রাশিতে গোচর। যারা প্রচুর পরিশ্রম করছেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা লিসেন পিরিয়ড। এই লিসেন পিরিয়ডে আমাদের শনি মহারাজ আমাদেরকে কিছু শেখায়। যারা সেইভাবে পরিশ্রম করছেন না তাদেরকে কিছু শেখাবে, মানে ভালো কিছুই শেখাবে, শিখিয়ে নিয়ে আমাদেরকে কিন্তু সেই জিনিসটা সে প্রদান করে। তো এটা ভয় পাবার কিচ্ছু নেই। শুধু একটা কথা মনে রাখবেন, আপনি মন থেকে সৎ থাকবেন, অপরের জন্য সব সময় আপনার মনে যেন মানে তার ভালো হোক এই কথাটা বিরাজমান হয়। নিজের কাজকর্ম নিজেই করবেন, অপরের ঘাড়ে ঠেলে দেবেন না। আমার দিক থেকে আমি নিজে ফিল করছি সেইটাই বলছি, আপনারা ভয় পাবেন না। আপনারা যেই কয়েকটা জিনিস করুন, এক হচ্ছে সন্ধেবেলায় সানসেটের পর 30 মিনিটস করে ডেইলি হাঁটুন, এটা ভীষণ এফেক্টিভ একটা রেমেডি। 2 নাম্বার হচ্ছে শনিবার খালি পায়ে যেতে পারলে খুব ভালো, শনি মন্দির যান, ভিজিট করুন এবং প্রণাম করবেন যখন নিজের নাকটাকে অবশ্যই মন্দিরের মেঝেতে একটু ঘষে নেবেন। আর আপনার যা মনোবাঞ্ছা সেটা আপনি অবশ্যই মহারাজকে জানাবেন। দুস্থ মানুষ যারা নিজেরা ধরুন যাদের হাতে পায়ে সেরকমভাবে বশ নেই, অনেকেই ওরকম ধরনের মানুষ দেখতে পান রাস্তাঘাটে, তাদেরকে কালো মিষ্টি বা কোনো এত গরম পড়েছে পানীয় এগুলো নিজের সাধ্য মতন একটু খাওয়ানোর চেষ্টা করুন। দেখুন, একটা কথা বলবো, আমাদের গ্রহরাজ হচ্ছে কর্মের কারক দেবতা, ঠিক আছে? তো উনি সবসময় চান যে আমরা অ্যাজ এ সৎ থাকি, আমরা মানুষের জন্য ভাবি সবসময় আমার কি হলো, আমার এটা চাই, আমার ওটা চাই, এই বিষয়টা নয়। তো এইগুলো খুবই কম চাওয়া ওনার আমাদের কাছ থেকে। তো এন্ড অফ দ্য ডে আপনারা এরকমভাবে নিজেদের জীবন যাপন করুন, দেখুন সাড়ে সাতি এবং ঢাইয়া দুটোই আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটবে। এবার বলে দিই, মোটামুটি সবাই জানেন, তাও বলে দিই যে কোন কোন রাশিতে সাড়ে সাতি ও ঢাইয়া চলছে। এক হচ্ছে সাড়ে সাতি চলছে কুম্ভ, মীন আর মেষ রাশিতে, আর ঢাইয়া চলছে আপনার সিংহ ও ধনু রাশিতে। ঠিক আছে, নমস্কার, আমি তিশা সামন্ত, আপনাদের অ্যাস্ট্রোফিন। এরকম ধরনের ইনফরমেশন ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।